শুরুতেই ক্রিকেট টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্র পর্ব শেষ বাংলাদেশের। নিউ ইয়র্কে নিজেদের দ্বিতীয় ম্যাচ শেষ করেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে চলে গেছে টাইগাররা। স্থানীয় সময় গতকাল রাতে সেন্ট ভিনসেন্টের টিম হোটেলে গিয়ে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে একটা অনুশীলন সেশনের পরই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে টাইগাররা। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ খেলতে বাংলাদেশ দল পৌঁছে গেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। টাইগাররা নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে সেন্ট ভিনসেন্টে। সেখানে নির্ধারিত হবে নাজমুল হোসেন শান্তর দল আদৌ বিশ্বকাপের সুপার 8-এ যেতে পারবে কিনা। সেখানে বাংলাদেশ খেলবে অপেক্ষাকৃত দুর্বল দুই দল নেদারল্যান্ডস এবং নেপালের। বাংলাদেশ দল সোমবার ম্যাচ শেষে আইসিসির বিশেষ বিমানে করে চলে যায় সেন্ট ভিনসেন্ট, যেখানে টাইগারদের দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। এরপর মঙ্গলবার বাংলাদেশ দল কিন্তু সারাদিনে বিশ্রামে কাটাবে। বুধবার আমরা জানি ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের অনুশীলন করার কথা রয়েছে। 13 তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ দল স্থানীয় সময় সকালে খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে কৌশলগত দিক থেকে কিছুটা এগিয়ে থাকছে নেদারল্যান্ডস, কারণ টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে তারা অন্তত 4 দিনের বিশ্রাম পেয়েছে এবং এ সময় তারা সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের চেয়ে বেশি অনুশীলনও করেছে, যার কারণে বাংলাদেশ মাত্র একটা অনুশীলন সেশন করে মাঠে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং সেখানকার উইকেট কেমন আচরণ করবে সেটাও কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। আমরা দেখছি এই ওয়ার্ল্ড কাপের শুরু থেকে কিন্তু উইকেট বিচিত্র আচরণ করছে। নেদারল্যান্ডসের বিপক্ষে এর আগে 4 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ টি-20-তে। একবারই তারা বাংলাদেশকে হারাতে পেরেছিল, সেটাও প্রায় এক যুগ আগে। সবশেষ টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারিয়েছিল, যদিও ম্যাচটা বেশ ক্লোজ হয়েছিল। তবে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের অতীতে দু দলের যে শক্তি এবং সামর্থ্যের পার্থক্য ছিল সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে, যার প্রমাণ আমরা দেখেছি গত ওয়ানডে বিশ্বকাপে কলকাতায় বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। আমরা জানি টাইগাররা হয়তো কিছুটা ডিমোরালাইজ সবশেষ ম্যাচে হেরে যাওয়ার কারণে, তবে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ কিন্তু পাচ্ছে একটা ফুল ফিট স্কোয়াড। গত ম্যাচে শরীফুল খেলতে পারেননি, তবে তিনি কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট। আমরা যতটুকু জানতে পেরেছি দলের নতুন কোনো ইনজুরি নেই। বাংলাদেশের এখনও সুযোগ রয়েছে, যদি বাংলাদেশ আরও একটি ম্যাচ হেরেও যায় তারপরও নানা সমীকরণ আছে, সেসব যদি বাংলাদেশ ফুলফিল করতে পারে তারা যেতে পারবে ওয়ার্ল্ড কাপের সুপার 8-এ। তবে নিশ্চিতভাবে নাজমুল শান্তর দল সেটা চাইবে না, নেদারল্যান্ডসকে হারিয়ে তারা পা রাখতে চাইবে সুপার 8-এ। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ক্রিকেটের বৈশ্বিক মঞ্চে আম্পায়ারদের ভুলের মাসুল গুনতে হচ্ছে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাগজে কলমে টাইগাররা হারলেও মাঠের লড়াইয়ে জিতেছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন টাইগার ক্রিকেটার নাঈম ইসলাম। এবারের বিশ্বকাপে তাওহিদ হৃদয়ের পারফরমেন্সে মুগ্ধ তিনি, তবে শান্ত সাকিব দ্রুত রানে ফিরবেন এমনটাও প্রত্যাশা তার। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচটা রাঙাতে পারল না বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 রানে হেরেছে টাইগাররা। এই ম্যাচ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে আছেন ন্যাশনাল ক্রিকেটার নাঈম ইসলাম। সরাসরি তার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, কেমন আছেন? আর কালকের জেতা ম্যাচটাও আমরা কি কারণে হারলাম, আপনার কি মনে হচ্ছে? ব্যাটিং বোলিং যদি দেখেন যে ওভারঅল সবকিছুই ঠিক ছিল, তো আমরা যদি ওভারঅল চিন্তা করি যে ম্যাচটা কিন্তু অলমোস্ট আমরা জিতেই গেছি। যতগুলো ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে আপনি দেখবেন সাকিব রান পাচ্ছে না, মোটেও ধীরগতির রান পাচ্ছে তারা। এই ব্যাপারটাকে আপনার কাছে কিরকম মনে হচ্ছে? সাউথ আফ্রিকা কিন্তু 23 রানে 4 উইকেট চলে গেছে। সো প্রত্যেকটা টিমের কিন্তু টপ অর্ডারে স্ট্রাগল করছে এই উইকেটে রান করতে। বাংলাদেশি প্লেয়াররা আগে থেকে যাওয়ার আগে থেকে কিন্তু ওইরকম যে ফর্মে ছিল তা না। রানে ব্যাক করাটা টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট। নিজেদেরকে এটা থেকে বের হতে হবে যে কি করলে আবার রানে ফিরতে পারবে। উইকেটটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল এবারের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের। আউটফিল্ডটাও খুব স্লো ছিল। সাউথ আফ্রিকা এই ধরনের যদি বড় মাঠ হয়, আউটফিল্ড স্লো হয়, ওদের কিন্তু পাওয়ার হিটার অনেক। সো আমাদের জন্য যদি উইকেটটা ভালো হয়, যদি আউটফিল্ডটা ফাস্ট হয়, তাহলে আমার মনে হয় যে বড় টিমগুলোর চেয়ে আমরা বেনিফিটেড হই বেশি সেখানে। এবারের পারফরমেন্সের দিক থেকে আপনার কাছে সেরা কে মনে হচ্ছে বাংলাদেশের? সাকিবের কাছে আমাদের এক্সপেকটেশন অনেক হাই। সো আমি হোপফুলি যে সাকিব কামব্যাক করবে এবং বাংলাদেশের বেস্ট পারফর্মার হিসেবে ওয়ার্ল্ড কাপ থেকে ফিরবে। দুটো ম্যাচ নিয়ে আপনার বাংলাদেশ নিয়ে কি প্রত্যাশাটা রয়েছে? আমি খুবই হোপফুল যে বাংলাদেশ 2টা ম্যাচই ভালোভাবে জিততে পারবে এবং জিতে বাংলাদেশের গ্রাউন্ডে যাবে ইনশাআল্লাহ। কথা বলছিলাম নাঈম ভাইয়ের সাথে। তার মতে বাংলাদেশের হাজারো সমর্থকদের একটাই প্রত্যাশা, পরবর্তী ম্যাচগুলোতে জয় নিয়ে শেষ করবে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। দেশ ছাপিয়ে বিদেশ, বাজে আম্পায়ারিং আর আইসিসির হাস্যকর নিয়ম নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন সাবেকরা। বাংলাদেশের হারকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে ক্রিকেটের স্বার্থে এমন নিয়ম পুনর্বিবেচনার আহ্বান পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনুসের। এই দলে আছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরও।
এদিকে হারের ক্ষত ভুলে সামনের দুটো ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে বলেছেন মাশরাফি। সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার মাহমুদুল্লাহর। হার তো হারি, 6 উইকেট হাতে থাকার পরেও শেষ 18 বলে 20 রান তুলতে পারেনি বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতার কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই। তবে এই ম্যাচে বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা রীতিমতো অন্যায়। আম্পায়ারের ভুলের খেসারত কেন দেবে টাইগাররা, উঠেছে সেই প্রশ্ন। আর এই ইস্যুতে বিশ্ব ক্রিকেটকে পাশে পাচ্ছেন সাকিব শান্তরা। এমন নিয়মের কড়া সমালোচনা করে দ্রুতই তা পরিবর্তনের আহ্বান পাকিস্তান কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসের, যে দলে আছেন পাক সাংবাদিক কিংবা ভারতীয় ব্যাটসম্যান ওয়াসিম জাফরও। জানিয়েছেন বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগছে তাদের। সমালোচনা ছিল উইকেট নিয়েও। যুক্তরাষ্ট্রের উইকেটকে জঘন্য বলছেন সাবেক টাইগার ক্রিকেটার এহসানুল হক সেজান। আম্পায়ারদের এক হাত নিয়েছেন পাইলট সৈয়দ রাসেল রুবেল হোসেনরা। বাদ যাননি এ প্রজন্মের আকবর আলীও। এ নিয়মকে জঘন্য বলছেন ইয়াং টাইগারদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে বাস্তবতায় মাশরাফির বাজে আম্পায়ারিং এর নেতিবাচক মন্তব্যের পাশাপাশি পরবর্তী ম্যাচের জন্য তিনি টাইগারদের দিলেন বিশেষ পরামর্শ। বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আমরাও খারাপ খেলেছি, আশা ছাড়ছি না। ইনশাআল্লাহ সেরা 8-এ যাব। তবে দারুণ সুযোগ হাতছাড়া হলো, যার ফলে আরো দুটো প্রেশার ম্যাচ খেলতে হবে। তাই এই ম্যাচকে যত দ্রুত মাথা থেকে ডিলিট করা যায় ততই ভালো হবে সামনের দুটো ম্যাচের জন্য। ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তীরে এসে তরি ডোবানোর আক্ষেপ থাকলেও পরের ম্যাচগুলোতে আরো ইতিবাচক ক্রিকেট খেলার প্রত্যাশা তার। মাহবুব লিমন, সময় সংবাদ। বিশ্বকাপের সুপার 8-এর স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে মুখোমুখি হচ্ছে নেপাল ও শ্রীলঙ্কা। নিজেদের প্রথম 2 ম্যাচ হেরে ব্যাকফুটে লঙ্কানরা। নেপালের শুরুটাও ভালো হয়নি, তাই অস্তিত্ব টিকিয়ে রাখতে দুদলই আছে প্রথম জয়ের খোঁজে। লডারহিলে ম্যাচ শুরু হবে ভোর 5:30টায়। বিশ্বকাপের শুরুটা দুঃসহ হয়েছে শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 6 উইকেটের লজ্জার হারে আসর শুরু হয় তাদের। মাত্র 77 রানে অল আউট হয়ে সাবেক ক্রিকেটার ও সমর্থকদের তোপের মুখে পড়ে হাসারাঙ্গার দল। পরের ম্যাচে ঘুরে দাঁড়াবার আভাস দিয়েও তা বাস্তবে রূপ দিতে পারেনি দ্বীপরাষ্ট্রটি। টাইগারদের জয়ের দিনে হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে লঙ্কানরা। ফর্মে নেই ব্যাটাররা কুশল মেন্দিস, সাদিরা সামারা বিক্রমা, দাসুন সানাকা। ছন্দে নেই নির্ভর করার মতো ব্যাটাররাও। বল হাতেও একই চিত্র। 2014 সালের চ্যাম্পিয়নদের খুঁজেই পাওয়া যাচ্ছে না এই বিশ্বকাপে। ডি গ্রুপে 2 ম্যাচ শেষে টেবিলের তলানিতে আছে শ্রীলঙ্কা। খড়কুটো আঁকড়ে ধরে জেগে ওঠার ম্যাচে তাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে নেপাল। হিমালয়ের দেশটি হেরেছে নিজেদের প্রথম ম্যাচ। যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় দলের সঙ্গে আসতে পারেননি দলটির সেরা তারকা সন্দীপ লামেচানে। তবে ওয়েস্ট ইন্ডিজ পর্বের 2 ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে খেলবেন তিনি। লামিচানেবিহীন নেপালকেও হালকাভাবে নিচ্ছে না শ্রীলঙ্কা। দলের অবস্থা এতটাই নাজুক যে নেপালকেও ভয় পেতে হচ্ছে লঙ্কানদের। পয়েন্ট টেবিলের 3-এ আছে নেপাল, 4-এ আছে শ্রীলঙ্কা। দলগত শক্তি অতীত ইতিহাসে নেপাল শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছে যোজন যোজন। তবে খারাপ সময়ে কাউকেই ছোট করে দেখছে না টিম ম্যানেজমেন্ট। যুক্তরাষ্ট্রের উইকেটে যে কোনো দিন যে কেউ ম্যাচ জিতে নিতে পারে। মাঠের পারফরমেন্সই সেখানে গুরুত্বপূর্ণ। টি20 ফরম্যাটে এটাই প্রথম সাক্ষাৎ দু দলের, তাই মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেবে না, এটা বলাই যায়। পারভিন আক্তার, সময় সংবাদ। প্রথম দল হিসেবে সুপার 8 নিশ্চিতের মিশনে ভোরে মাঠে নামছে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ আফ্রিকার দেশ নামিবিয়া। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 6:30টায়। প্রথম ম্যাচে ওমান, পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে সুপার 8-এ এক পা দিয়ে রেখেছে অজিরা। ফর্মে আছেন ট্রাভিস হেড, ওয়ার্নার, মিচেল মার্শ, স্টয়নিসরা। যদিও ম্যাক্সওয়েলের ফর্ম আর স্ট্রাইক রেট নিয়ে দুশ্চিন্তা আছে অজিদের। বোলিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক প্যাট কামিন্স। অন্যদিকে সুপার ওভারে ওমানকে হারালেও পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বড় হার নামিবিয়ার। তবুও মিরাকলের জন্য ব্যাটে বলে অভিজ্ঞ ডেভিড উইজার দিকেই তাকিয়ে আছে আফ্রিকার দেশটি। এবারই প্রথম ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে মুখোমুখি হচ্ছে দু দল। ইউরোর আগে শেষ প্রীতি ম্যাচে মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। স্তাদিও মিউনিসিপাল দে অ্যাভেইরোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরু হবে আজ রাত 1:45টায়। রোনালদোকে বিশ্রামে রেখে আগের ম্যাচে মদ্রিচের ক্রোয়েশিয়ার বিপক্ষে হার নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে রবার্তো মার্টিনেজের কপালে।
ইউরোর আগে তাই নিজেদের গেম প্ল্যান ঠিক করার এই ম্যাচই শেষ সুযোগ। ক্রোয়াটদের বিপক্ষেও শুরুর একাদশে নাও থাকতে পারেন ক্রিস্টিয়ানো। সেক্ষেত্রে বার্নার্দো সিলভা, গঞ্জালো রামোস, ওয়াও ফেলিক্সের ওপর থাকবে আলাদা দৃষ্টি। অন্যদিকে ভালো মন্দের মিশেলে সময় কাটছে আয়ারল্যান্ডের। সুইসদের বিপক্ষে হারলেও সবশেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে জয়ে উজ্জীবিত আইরিশরা, যদিও ইউরোর জন্য কোয়ালিফাই করতে পারেনি দেশটি। অন্যদিকে ইউরোতে পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে 19 জুন, প্রতিপক্ষ চেক রিপাবলিক।